দেশের সাম্প্রতিক নির্বাচনী বাস্তবতায় একটি দৃশ্যমান রাজনৈতিক শক্তি হিসেবে পুনরায় আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 11 দলীয় জোটের উল্লেখযোগ্য আসন প্রাপ্তি শুধু সংখ্যাগত সাফল্য নয়, এটি দেশের বিরোধী রাজনীতির ভেতরের পুনর্বিন্যাস, সামাজিক মনস্তত্ত্বের পরিবর্তন এবং সাংগঠনিক রাজনীতির দীর্ঘমেয়াদী প্রভাব, এই তিনটির সম্মিলিত প্রতিফলন। তবে প্রশ্ন থেকে যায়, এই সাফল্য কি স্থায়ী রাজনৈতিক ভিত্তিতে রূপ নেবে, নাকি এটি একটি পরিস্থিতি নির্ভর উত্থান? বিশ্লেষকরা বলছেন, জামায়াতের অগ্রগতির অন্যতম কারণ ছিল বিএনপির ভেতরের বিভাজন ও বিদ্রোহী প্রার্থীদের প্রতিযোগিতা। একই রাজনৈতিক ঘরানার ভোট একাধিক প্রার্থীর মধ্যে ভাগ হয়ে গেলে তৃতীয় শক্তির লাভবান হওয়ার যে তত্ত্ব রাজনৈতিক বিজ্ঞানে সুপরিচিত, এবারের নির্বাচনে তার বাস্তব প্রতিফলন দেখা গেছে। অতএব এই সাফল্যের একটি বড় অংশ কাঠামোগত নয়, বরং প্রতিযোগিতামূলক দুর্বলতার ফলে ভবিষ্যতে বিরোধী ভোট ঐক্যবদ্ধ হলে এই সুবিধা কতটা বজায় থাকবে, সেটি হবে প্রথম বড় পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের দীর্ঘদিনের ক্যাডারভিত্তিক কাঠামো, সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক এবং কল্যাণমূলক কার্যক্রম তাদের রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি তৈরি করেছে। প্রতিযোগিতাহীন সময়েও মাঠের সংগঠন ধরে রাখার কৌশল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এছাড়া নির্বাচনী সাফল্যের আরেকটি ভিত্তি এসেছে তরুণ ও ডিজিটাল ভোটারদের সমর্থন থেকে, যা প্রকৃতিগতভাবে অস্থির। সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা সমর্থন দ্রুত বিস্তার লাভ করলেও বাস্তব নীতি, অর্থনীতি ও শাসন ক্ষমতার প্রশ্নে সেটি টিকে থাকে কিনা, সে অনিশ্চয়তা থেকেই যায়। ফলে জামায়াতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবেগ নির্ভর সমর্থনকে নীতি নির্ভর আনুগত্যে রূপ দেয়া। বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে মধ্যবিত্ত সমাজ ঐতিহাসিকভাবে প্রভাবশালী। এই শ্রেণী সাধারণত স্থিতিশীলতা, আইনের শাসন, অর্থনৈতিক সুযোগ এবং ব্যক্তি স্বাধীনতা প্রশ্নে সংবেদনশীল। নারীর রাজনৈতিক অংশগ্রহণ, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বোধ এবং আধুনিক রাষ্ট্র পরিচালনার নীতিগত স্বচ্ছতা, এই তিনটি ইস্যুতে বিস্তৃত সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন ছাড়া জাতীয় পর্যায়ের স্থায়ী শক্তি হয়ে ওঠা কঠিন। জামায়াতের টিকে থাকা তাই শুধু নির্বাচনী অঙ্কের বিষয় নয়, এটি সামাজিক আস্থার প্রশ্ন। জামায়াতের বর্তমান অবস্থানকে তিনভাবে দেখা যায়। প্রথমত, সংগঠন ভিত্তিক শক্তি তাদের দীর্ঘমেয়াদী সম্ভাবনা তৈরি করেছে। বিরোধী বিভাজন তাদের অস্থায়ী সুবিধা দিয়েছে এবং তরুণ ও সুইং ভোট এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। এই তিন উপাদানের মধ্যে অন্তত দুটি স্থায়ী রূপ না নিলে নির্বাচনী সাফল্য দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রাধান্যে পরিণত হবে না। জামায়াতের সাম্প্রতিক সাফল্যকে একদিকে অবমূল্যায়ন করা যেমন বাস্তবসম্মত নয়, অন্যদিকে এটিকে স্থায়ী রাজনৈতিক পুনরুত্থান ধরে নেওয়াও তাড়াহুড়ো হবে। এটি মূলত বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক মুহূর্তের প্রতিফলন, যেখানে সংগঠন, পরিস্থিতি ও সামাজিক মনস্তত্ত্ব একসঙ্গে কাজ করেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে, জামায়াত কি নির্বাচনী সাফল্যকে অন্তর্ভুক্তিমূলক, নীতিনির্ভর ও সামাজিকভাবে গ্রহণযোগ্য রাজনীতিতে রূপ দিতে পারবে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে দলটির উত্থান, ইতিহাসের ক্ষণিক অধ্যায় নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক বাস্তবতা।